সকল খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আজকের ভিডিওটি আমরা করছি। যারা খামারি ভাই রয়েছেন, অনেকে গবাদি পশু পোষার জন্য ইতিমধ্যে বিচালি কাটা বা খড় কাটা, ঘাস কাটা যেটাই বলেন না কেন মেশিন ক্রয় করেছেন। আবার অনেকে নতুন উদ্যোক্তা হয়েছেন যারা গবাদি পশুর জন্য বিচালি কাটা মেশিন, তারপরে আপনার ঘাস কাটা বলেন, খড় কাটা বলেন, ভুট্টা গাছ কাটার জন্য বলেন একটা মেশিন কিনতে চাচ্ছেন। বিভিন্ন ভিডিও এখন ইউটিউবে, ফেসবুকে আপনারা পেয়ে যান মেশিনের প্রতিষ্ঠানের। তো অনেকে মেশিন কিনে প্রতারিত হচ্ছে, আবার অনেকে লাভবানও হচ্ছে। আসলে মেশিন কিনে প্রতারিত হওয়ার কিছু নেই। আগে মেশিন সম্পর্কে আপনাকে জানতে হবে যে এই মেশিনটা দেখতে শুনতে ভালো হয়েছে মানে যে এই মেশিনটা ভালো, বিষয়টা তা না। মেশিনের ভিতরে কিছু জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি একটা মেশিন প্রস্তুত করার জন্য, সবই লোহা। তারপরেও এখানে ভালো মন্দের ব্যাপার আছে। ভালো মন্দটা আপনাকে চিনে নিতে হবে, আপনাকে বুঝতে হবে যে এটা ভালো এটা খারাপ। তো ভিডিও দেখলেও আপনারা ধারণা পাবেন। আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা কারখানা থেকে সরাসরি কিছু পার্টস আমাদের দেখাবো, যেটা আমরা আপনাদের দেখাচ্ছি যে ভালো মন্দটা আপনারা যাতে এই ভিডিও দেখে বুঝতে পারেন। তো গবাদি পশুর খড় এবং ঘাস কাটা মেশিন কেনার জন্য যারা অধীর আগ্রহে আছেন, মেশিনের ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে আজকের পর্বটি। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখায় এখন আমাদের কারখানা থেকে কিছু রেডি মেশিন আগে আপনারা দেখেন, তারপরে আমি এই মেশিনের পার্টসগুলো নিয়ে কথা বলবো। আমাদের সামনে এখন রয়েছে দুই সাইজের মেশিন। একটা হচ্ছে আপনার 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি সাইজের একটা ডেলিভারি মুখের মেশিন, যেটা ছোট মেশিন বলা যায় আকারে। এখানে 20 ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এবং 1.5 অ্যাঙ্গেলের পায়া ব্যবহার করা হয়েছে। এই মেশিনটা যারা বাসায় 4-5টা গরু, 4-5টা ছাগল বা 8-10টা গরু, 4-5টা ছাগল, মানে সংখ্যায় 10 থেকে 15টা গরু ছাগলের ভিতরে সীমাবদ্ধ থাকেন সারা বছরই, তাদের জন্য এই সাইজের মেশিন। এইটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় 300 থেকে 400 মণ বিচালি কাটতে পারবেন। ঘাসও 300 থেকে 400 মণ ঘাস কাটতে পারবেন। তো সেক্ষেত্রে ছোট পরিবারের জন্য, মানে ছোট খামারিদের জন্য এটা কিন্তু খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটাই আপনাদের জন্য পারফেক্ট সাইজ। এবার আসি যারা বড় খামারি, বড় খামারিদের জন্য সবসময়ের জন্য ভালো মেশিনটা নেওয়া জরুরি। কারণ খামারে গরুর সংখ্যা বেশি থাকে, হাতে কেটে খড় খাওয়ানো সম্ভব না। একটা খামারে যদি একটাই মেশিন থাকে, সেটা যদি ভালো কোয়ালিটির মেশিন না হয়, মেশিন ডিস্টার্ব হলে তখন খড় কাটার জন্য হয় ভাড়া করে মেশিন নিয়ে আসতে হয়, তা না হলে হাতে কেটে জীবন শেষ, অধিক পরিশ্রম হয়। তার কারণে আমি বলবো যে মেশিন কেনার আগে অবশ্যই ভালো মেশিনটা কিনবেন। কিছু টাকা বেশি দিয়ে, এখন তো অনেক কমে মেশিন পাওয়া যায়, সবাই কমের পিছনে ছোটে। আসলে কমের জিনিস কখনো ভালো হয় না, সবসময় আপনারা দাম দিয়ে ভালো জিনিস কিনবেন। আজকে আপনাদেরকে আমি বড় মেশিন দেখাচ্ছি। 2 পায়া বা 2.5 অ্যাঙ্গেলের পায়া যে মেশিনটাতে ব্যবহার করা, সেটা হচ্ছে আপনারা দেখে নেবেন। এবং এখানে মাইল্ড স্টিল ঢালাই বডি অরিজিনাল গরু মার্কার, যেটা প্লেট মোটা সাইডে, অনেক হেভি কোয়ালিটি, এটা আছাড় দিলেও ভাঙবে না। এবং এখানে চাকা ব্যবহার করা হয়েছে 24 ইঞ্চের উপরে চাকা ব্যবহার করা। এবং এখানে রোলার, আনারস 2টা মডেলেরই থাকতে পারে। মোটর বসানোর জন্য আলাদা সাইড টেবিল স্ট্যান্ড থাকবে। এরকম একটা মেশিন যদি আপনারা দেখে নেন, এবং অবশ্যই ডেলিভারি মুখ 7 ইঞ্চি বা 7 ইঞ্চির বেশি হতে হবে, তাহলে সেইটা আপনার জন্য পারফেক্ট একটা মেশিন হবে যারা বড় খামারি রয়েছেন। দর্শক শ্রোতা, এবার আসি পার্টসগুলো নিয়ে একটু কথা বলি। যেটা হচ্ছে মেশিনের মেন বিষয়, সেটা হচ্ছে মেশিনে পেনিয়াম সেট থাকে। প্রত্যেকটা বিচালি কাটা মেশিন বা খড় ঘাস কাটা মেশিনে পেনিয়াম সেট থাকে। এই পেনিয়াম সেট যদি ভালো পেনিয়াম সেট না হয়, যদি 100% মাইল্ড স্টিল ঢালাই পেনিয়াম সেট না হয়, তাহলে আপনার মেশিন টিকবে না, আপনি ডেমারেজ খেতে খেতে শেষ হয়ে যাবেন। এই জন্য অবশ্যই যারা মেশিন ব্যবহার করছেন, তাদের যদি পেনিয়াম বারবার ক্ষয় হয়ে থাকে, তাহলে আপনারা মাইল্ড স্টিল ঢালাই বডি, অরিজিনাল মাইল্ড স্টিল ঢালাই বডির যে পেনিয়াম সেট আছে সেইটা নেবেন। পেনিয়াম সেটের ভিতরে এ কোয়ালিটি, বি কোয়ালিটি আছে, আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা ঢালাই কারখানা থেকে এক সেট পেনিয়াম আমাদের নিজেদের মতো করে অর্ডার করে বানাই নিই, যেহেতু আমাদের মেশিনগুলো আমরা বেশিরভাগই হেভি কোয়ালিটি মেশিন প্রস্তুত করে থাকি। আমরা নর্মাল কোনো মেশিন বিক্রি করে থাকি না। অনেকে 5,000 টাকায় মেশিন কিনতেছে, আমরা 5,000 টাকার কোনো মেশিন বিক্রি করি না। অত নর্মাল কোয়ালিটির মেশিন আমরা বিক্রি করি না, কারণ একটা মানুষ 5,000 টাকা দিয়ে শুধু মেশিন কিনলেই তো হয় না,
5,000-এর সাথে একটা মোটর কিনতে হয়, তার দাম 7,000 7,500 টাকা। বেল্ট, পুলি, তার, সুইচ আছে, সেই অনেক খরচই হয়ে যায়, কিন্তু মেশিনটা দুর্বল হয়ে যায়। কিছুদিন পর পরই মেশিনে বিভিন্ন সমস্যা। আর একটা কথা বলি আমি, অনেকে মেশিন রিপেয়ারিং করতে চান, কিন্তু যেসব প্রতিষ্ঠান থেকে মেশিন নিয়েছেন তারা রিপেয়ার করে দেয় না। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের মেশিন রিপেয়ারিং করে দেবো, আমরা রিপেয়ারের কাজও করে থাকি। তো দর্শক, যে কথা বলছিলাম যে বিচেলি কাটা মেশিন বা খড় কাটা মেশিনের পার্টস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তার ভিতর পেনিয়াম সেট উন্নত মানের হতে হবে, এবং অবশ্যই পেনিয়ামের দাঁতগুলো একটু হেভি কোয়ালিটির হতে হবে, যাতে খুব দ্রুত ক্ষয় না হয়ে যায়, না ভেঙে যায়। আর একটা বিষয়, সেটা হচ্ছে মেশিনের বিয়ারিং। অনেকে পুরাতন একেবারে বাদ দেওয়া বিয়ারিংগুলো ব্যবহার করে মেশিন তৈরি করে, যেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, খুবই দ্রুত নষ্ট হয়ে যায়, এবং শ্যাফট গজে ওর ভিতরে। তো আপনারা এই ধরনের সমস্যা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন আমার কথা শুনলে। আর যারা এখনও পড়েননি তারা আপনাদের বিয়ারিংটা দেখবেন যে মেশিনে পুরাতন বিয়ারিং লাগাই দিয়েছে কিনা, কেনার সময় আপনারা দেখে নেবেন। আমাদের কাছ থেকে আপনারা পুরাতন বিয়ারিংয়ের মেশিনও পাবেন, আবার নতুনও পাবেন। আপনারা অবশ্যই মেশিন অর্ডার করার সময় বলে দিবেন যে আমি নতুন বিয়ারিংয়ের মেশিন নিতে চাই। নতুন বিয়ারিংয়ের মেশিন নিলে কী হবে, পুরাতন মেশিনের বিয়ারিংয়ের থেকে আপনার নতুন বিয়ারিং দিয়ে মেশিন তৈরি করে দিলে আমরা 500 টাকা বেশি দাম ধরি, পুরাতন বিয়ারিং দিলে 500 টাকা কম দাম ধরি। তো 500 টাকার জন্য এখানে 4টা বিয়ারিং ব্যবহার করতে হয়, 4টা 2টা 6টা বিয়ারিং ব্যবহার করতে হয়। তো 6টা বিয়ারিং যেখানে ব্যবহার হয়, 6টা বিয়ারিংয়ের জন্য আপনি 500 টাকা খরচ করবেন না বেশি? 500 টাকা বেশি খরচ করলে আপনার বিয়ারিংটা নতুন হবে, দীর্ঘদিন টেকসই হবে। তো বিয়ারিংয়ের জায়গাটা খেয়াল করবেন, এবং মেশিনের যে অ্যাঙ্গেল বললাম আমি 2 বা 2.5 অ্যাঙ্গেল বড় মেশিনের ক্ষেত্রে, ছোটো মেশিনের ক্ষেত্রে 1.5 অ্যাঙ্গেল, এটা খেয়াল করবেন। আবার দেখবেন ওয়েল্ডিংগুলো, মেশিনের যে ওয়েল্ডিং আছে, অনেকে সোপ ওয়েল্ডিং দেয়। কিছু জায়গায় আছে যেখানে সোপ ওয়েল্ডিং দিলে হয় না, টানা ওয়েল্ডিং দিতে হয়, তা নাহলে ওয়েল্ডিং ছুটে যায়। কারণ মেশিন যখন চলে, চাকা ঘোরে এবং ব্লেডে একটা কোপ দেয়, এই ব্লেডের কোপে মেশিন ভাইব্রেশন হয়। তো সেই জন্য ওয়েল্ডিংগুলো একটু হেভি কোয়ালিটির হতে হবে, এবং যে চাকাটা আছে এই চাকাটা আপনার হেভি কোয়ালিটির চাকা দিতে হবে। অনেকে নর্মাল চাকা ব্যবহার করে মেশিনে, আপনারা বলবেন যে আমার হেভি কোয়ালিটির চাকা দিয়ে একটা মেশিন তৈরি করে দিতে হবে। আমার কাছ থেকে বিচেলি কাটা মেশিন বা খড় কাটা মেশিন নিতে হবে এরকম কোনো কথা না। বিশ্বাস মেশিনারি পার্টস ঘর বাদেও আরও অনেক মেশিনারি ঘর আছে, সেখান থেকেও আপনারা মেশিন নিতে পারবেন। কিন্তু আমি ভিডিওতে যে কথাগুলো বলে দিলাম এইগুলো আপনারা অবশ্যই খেয়াল করে একটা মেশিন ক্রয় করবেন। আমার উদ্দেশ্য কোনো উদ্যোক্তা বা কোনো খামারি যাতে একটা মেশিন নিয়ে প্রতারিত না হয়, কারণ একটা মেশিন নেওয়ার পিছনে তার অনেকগুলো টাকা খরচ করতে হয়, সেই টাকা ম্যানেজ করার ব্যাপার স্যাপার থাকে। তো একটা মেশিন নেওয়ার পরে সে যদি ক্ষতিগ্রস্ত হয়, সে আর কখনো একটা প্রতিষ্ঠান থেকে মেশিন কিনতে চাইবে না, সে ওই হাতে কেটে খাওয়ানোর দিকেই আবার ঝুঁকে যাবে। কারণ একটা মেশিন কিনতে 20,000 খরচ, এই 20,000 খরচ করার পরেও যদি তার মেশিন যে উপকার হওয়ার কথা সেই উপকার যদি তার না হয়, সুবিধা যদি তার না হয়, সে যদি ওই নিয়ে আবার দৌড়ে বেড়াতে হয়, তাহলে তো সে আবার সেই ও বাদ দিয়ে ওই বিচেলি হাতে কেটে যেরকম খাওয়াচ্ছিল আগে গরুরে, সেরকমই খাওয়াবে। তো এই জন্য আমার কথা হচ্ছে, আমার কথা যদি ভালো না লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার কথা কেউ প্রতারিত যাতে না হয় এই জন্য আমি আজকের ভিডিওতে এই বিষয়গুলো খোলসা করে বলে দিলাম। আপনারা যারা মেশিন ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে জেনে বুঝে এই জিনিসগুলো ফলো করে তারপর একটা মেশিন কিনবেন। আপনাদেরকে আবারও বিশ্বাস মেশিনারি পার্টস ঘরের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে যারা প্রবাসে থাকেন, আমাদের অনেক কাস্টমার আছে প্রবাসী ভাইরা, যারা বিদেশ থেকে ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে ভিডিও কল দিয়ে মেশিন দেখে আমাদের কাছ থেকে মেশিন ইতিমধ্যে নিয়েছেন। আমাদের এইটুকু সুনাম আছে তাদের কাছে, এবং যারা ভবিষ্যতে নিতে চায় আমি তাদেরকে বলবো যে এই জিনিসগুলো একটু ফলো করে তারপরে মেশিনটা কিনবেন। আর আবারও বিশ্বাস মেশিনারি পার্টস ঘরের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।